বাচ্চা ডেলিভারির পরে অনেক মেয়েরাই কমপ্লেন করেন যে যোনিপথের মধ্যে কিরকম একটা ভারী ভারী ভাব মনে হচ্ছে, হাঁচি বা কাশি দিলে মনে হচ্ছে কি যেন একটা বলের মতন যোনিপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সহবাসে সমস্যা হচ্ছে, এমনকি প্রস্রাব ঠিক মতন করতে পারছেন না। এইমাত্র বাথরুমে গেলেন, মনে হচ্ছে কিছুক্ষণ পরে আবার বাথরুমে যেতে হবে। এই সিমটমগুলি যদি আপনার হয়ে থাকে তাহলে মোস্ট লাইকলি আপনি সিস্টোসিল বা এক ধরনের প্রোল্যাপসের সমস্যা নিয়ে ভুগছেন। আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডক্টর নবিলা নূর, একজন নিউরোগাইনোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন, আমেরিকা থেকে বলছি। আপনারা যারা নতুন আমার চ্যানেলটা দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, স্পেশালি মহিলাদের পেলভিক হেলথের ব্যাপারে। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আশেপাশে সবার সাথে শেয়ার করবেন, যাতে নেক্সট ভিডিওটা যখন রিলিজ হবে তখন আপনারা সবার আগে জানতে পারবেন। তাহলে চলুন আজকে কথা বলি সিস্টোসিল বা ব্লাডার প্রোল্যাপস নিয়ে। প্রথমে কথা বলবো সিস্টোসিল কী জিনিস সেটার ব্যাপারে। তবে সেটা বলার আগে একটু আপনাদেরকে আমার পেলভিক অ্যানাটমির মডেলটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জরায়ু। জরায়ু হচ্ছে আমাদের ইউটেরাস, যেখানে কিনা বাচ্চা হয়, মানে জরায়ুর ভিতরে বাচ্চা হয় প্রেগনেন্সির সময়, এবং জরায়ুটা অ্যাটাচ থাকে আমাদের যোনিপথ বা ভেজাইনার সাথে। সো যোনিপথটা আপনারা দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডারের মতন। সো সিলিন্ডারের উপরের ওয়ালটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল এবং নিচের ওয়ালটাকে বলি পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল, এবং এটা হচ্ছে ভ্যাজিনাল ওপেনিং বা যোনিপথের যে মুখটা, যেটা বাইরের দিকে থাকে, এবং বাচ্চা যখন বের হয় তখন জরায়ু থেকে নেমে যোনিপথ পার করে এখান দিয়ে বেরিয়ে আসে মায়ের শরীরের ভেতর থেকে। এবং এই ভ্যাজিনাল অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালের উপরে আমাদের যে ব্ল্যাডারটা, যেটা কিনা সেই অঙ্গটা যেটাতে প্রস্রাব জড়ো হয়, সেই অঙ্গটা বসে। সো ব্ল্যাডারটা ঠিক ঠিক যোনিপথের উপরের যে দেয়ালটা বা অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল যেটা, সেটার উপরে বসে থাকে। সো সিস্টোসিল হচ্ছে সেই সমস্যা যেখানে কিনা ব্ল্যাডারটা বা আমাদের যেই প্রস্রাব যে অঙ্গটাতে থাকে, এই ব্ল্যাডারটা যখন পুশ করে বা ধাক্কা দিয়ে আপনার যোনিপথের যে উপরের দেয়ালটা আছে সেটাকে বাইরের দিকে বের করে দেয়, সেটাকেই আমরা বলি সিস্টোসিল। সো আবার বলছি, সিস্টোসিল বা ব্ল্যাডার প্রোল্যাপস হচ্ছে যে আমাদের যোনিপথের উপরে যে ব্ল্যাডারটা আছে, যেটা কিনা প্রস্রাব ধরে রাখে, এই অঙ্গটা পুশ করে যোনিপথের উপরের যে দেয়ালটা অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালকে পুশ করে বা ওখানে ধাক্কা দেয়, এবং এই কারণে যোনিপথের মুখ দিয়ে সেই ভ্যাজিনাল ওয়ালটা বেরিয়ে যায়, এবং এটা যখন বেরিয়ে যায় তখন দেখলে মনে হয় একটা বলের মতন আছে। সো যদিও আমরা বলে থাকি যে ব্ল্যাডার প্রোল্যাপস বা ব্ল্যাডার নেমে যাচ্ছে, সিস্টোসিল মানে হচ্ছে ব্ল্যাডার প্রোল্যাপস, আসলে কিন্তু ব্ল্যাডারটা শরীর থেকে বের হচ্ছে না, কারণ যোনিপথের উপরে তো কোনো গর্ত নেই বা কোনো হোল নেই যেটার ভিতরে দিয়ে ব্ল্যাডারটা যাচ্ছে। বাট ব্ল্যাডারটা যেমন যোনিপথের ওয়ালটাকে ধাক্কা দিচ্ছে এবং যেটা যোনিপথের মুখ দিয়ে বের হচ্ছে সেটা হচ্ছে এই উপরের দেয়ালটা, ভ্যাজিনাল ওয়ালটা, এবং ব্ল্যাডারটা সেটাকে ধাক্কা দিচ্ছে, সেটাকেই আমরা বলি সিস্টোসিল। সো সিস্টোসিল হলে কি ধরনের সিমটম দেখা দিতে পারে? সিমটম যেটা আমি আগে বলছিলাম ভিডিওতে, যে মনে হচ্ছে একটা যোনিপথের মধ্যে কি জানি একটা বলের মতন বেরিয়ে যাচ্ছে, একটা ভারী ভারী ভাব, সহবাসে অসুবিধা হচ্ছে, ব্যথা ঠিক না বাট কেমন একটা অস্বস্তি ফিলিং হচ্ছে, অনেক সময় ব্ল্যাডার এমটি করতে পারছেন না, ব্ল্যাডারে প্রস্রাব জমা হয়ে আছে কিন্তু সব প্রস্রাব একবারে বের হচ্ছে না, এবং ওটার কারণটা হচ্ছে যেহেতু আপনার ব্ল্যাডারটা যোনিপথে চাপ দিচ্ছে, ব্ল্যাডারটা একটু ডিস্টর্ট হয়ে যাচ্ছে, সো ঠিক মতন এমটি করতে পারছে না। এই ধরনের সিমটমগুলি ইউজুয়ালি আমরা পেশেন্টদের কাছ থেকে শুনি সিস্টোসিলের ব্যাপারে। কিন্তু সিস্টোসিল কেন হয়, এটার কারণগুলো কি? মেইন কারণ হচ্ছে আপনার পেলভিক ফ্লোরের দুর্বলতার কারণে যে ব্ল্যাডারটা আছে বা প্রস্রাবের যে থলিটা আছে সেটা আপনার যোনিপথের দেয়ালটাকে ধাক্কা দিয়ে নিচের দিকে নামিয়ে দেয়। এবং পেলভিক ফ্লোরটা কেন দুর্বল হয়ে যায় সেটা প্রেগনেন্সির জন্য হতে পারে, ডেলিভারির সময় যখন যোনিপথের মাসলগুলো বা মাংসপেশিগুলো বা নার্ভগুলো ছিঁড়ে যায় সেটার কারণে পেলভিক ফ্লোর মাসলটা দুর্বল হয়ে যেতে পারে। যাদের অনেক কনস্টিপেশন থাকে বা যাদের অনেক কাশির সমস্যা, সেটা আপনার ব্রঙ্কাইটিসের জন্যে হোক, অ্যাজমার জন্যে হোক, এমফিসিমার জন্যে হোক, বা যেসব মহিলাদের ওজন বেশি, যে কোনো কারণ যেটার জন্য পেলভিক ফ্লোরের উপর কনস্ট্যান্ট চাপ পড়ে, সেই কারণে পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে যেতে পারে। এছাড়াও যখন মহিলারা মেনোপজ দিয়ে যান, মেনোপজের সময় অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস হয় শরীরে, এই হরমোনাল চেঞ্জেসগুলোর কারণেও কিন্তু পেলভিক ফ্লোর দুর্বল হয়ে যেতে পারে এবং সিস্টোসিলের সমস্যা দেখা দিতে পারে।
তাহলে কিভাবে চিকিৎসা করবেন? প্রথমেই সবসময় চেষ্টা করবেন লাইফস্টাইল মডিফিকেশনসের উপর ফোকাস করতে। লাইফস্টাইল মডিফিকেশনস বলতে কি বোঝাই? সেই যে বললাম যা যা রিস্ক ফ্যাক্টর আছে ওগুলোকে কমানোর। যেমন যাদের কনস্টিপেশন আছে, কনস্টিপেশনটা কমানো, সেটা ওষুধ খেয়েই হোক, ফাইবারযুক্ত খাবার খেয়েই হোক, অনেক পানি খেয়ে হোক, বা দরকার হলে স্টুল সফেনার বা কোনো ফাইবার জাতীয় জিনিসপত্র যেমন ইসবগুলের ভুসি, এইসব খেয়ে চেষ্টা করবেন পায়খানাটার কনসিস্টেন্সিটাকে স্মুথ করার এবং কনস্টিপেশনটাকে কম করার। যাদের ওজন বেশি বা যাদের কাশির সমস্যা, অ্যাগেন ওজন কমাতে পারলে সেটা সিম্পল এক্সারসাইজ করেই হোক, ডায়েটারি চেঞ্জেস করেই হোক, বা কাশির সমস্যা যাদের অ্যাজমা আছে, এমফিজিমা আছে, ব্রঙ্কাইটিস আছে, সেগুলোকে যদি আপনি ঠিক মতন ট্রিট করেন, যাতে কনস্ট্যান্ট প্রেশারটা কমাতে পারেন, সেগুলোতেও কিন্তু আপনার প্রোল্যাপসের সিমটমসের ইমপ্রুভমেন্ট হবে। যেসব মহিলারা মেনোপজ দিয়ে পার হচ্ছেন বা পোস্ট মেনোপজাল পিরিয়ডে আছেন, তাদের জন্য রেকমেন্ড করব ভ্যাজিনাল এস্ট্রোজেন। কারণ এস্ট্রোজেন ক্রিমটা যখন আপনি যোনিপথে ইউজ করবেন বা যোনিপথে লাগাবেন একটা ক্রিমের মতন, তখন যোনিপথের যেই স্ট্রেংথটা সেটা ইমপ্রুভ করতে হেল্প করবে। কারণ যখন মেয়েরা মেনোপজ দিয়ে পার করেন, শরীরের এস্ট্রোজেন যে হরমোনটা আছে ওটা অনেক কমে যায়, এবং ওইটা কমে গেলে সেটার জন্য পেলভিক ফ্লোরটা দুর্বল হয়ে পড়ে। এছাড়াও আর একটা উপায় হচ্ছে একটা প্যাসেরি ডিভাইস ইউজ করা। প্যাসেরি হচ্ছে একটা ভ্যাজিনাল ইনসার্ট, যেটা কিনা সিলিকন দিয়ে ইউজুয়ালি বানানো হয়, এবং সেটা আমরা যোনিপথের ভিতরে ঢুকিয়ে দিই, যাতে যোনিপথের ভিতরে ঢুকলে প্যাসেরিটা যেন প্রোল্যাপসটাকে পুশ করে বা ধাক্কা দিয়ে আগের জায়গায় পৌঁছে দেয়। তো এটা কোনো আসলে ফিক্স করছে না বা কোনো প্রোল্যাপসটাকে একদম শেষ করে দিচ্ছে না, বা প্রোল্যাপসের যে সিমটমটা আছে সেটাকে রিডিউস করে দেয়। এবং ফাইনালি এসব করার পরও যদি আপনার সমস্যা বেড়েই যাচ্ছে, তাহলে অবশ্যই একজন ভালো সার্জন বা একজন ভালো স্পেশালিস্টের সাথে কথা বলে সার্জারির কি অপশন আছে সেগুলো জানার চেষ্টা করবেন। ইউজুয়ালি সিস্টোসিল বা ব্লাডার প্রোল্যাপসের জন্য যখন আমরা সার্জারি করি, এবং যদি শুধু এই সমস্যাটাই হয়ে থাকে, তাহলে যেই সার্জারিগুলো আমরা করি সেটা আসলে যোনিপথের ভিতর দিয়েই করা যাবে। এবং যোনিপথের ভিতর দিয়ে সার্জারি করার সুবিধা হচ্ছে যে আপনার কোথাও পেট কাটতে হচ্ছে না। এটা একটা খুবই সিম্পল একটা সার্জারি। ইউজুয়ালি যখন আমি এই সার্জারিগুলি আমেরিকাতে আমার পেশেন্টসদের উপর করি, ইউজুয়ালি অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, তো মানে 30 মিনিটের মতো লাগে সময়, এবং পেশেন্টরা সার্জারির পরে একই দিনে বাসায় যাচ্ছে। এবং সার্জারির পরে যে রিকভারিটা, ওইটা ইউজুয়ালি আমরা বলি যে 6 সপ্তাহ কোনো ভারী জিনিস না ওঠানো এবং যোনিপথের ভিতরে কিছু যেন না যায়। এছাড়া নর্মাল যে অ্যাক্টিভিটিস, হাঁটা চলা, নর্মাল কাজকর্ম, ওগুলি কিন্তু পেশেন্টসরা ইউজুয়ালি ঠিক ভালোভাবেই করতে পারেন। কিন্তু জাস্ট মেইন থিং হচ্ছে কোনো কিছু হেভি জিনিস উঠানো অ্যাভয়েড করা, যাতে সেই ঘাটা, সার্জারির পরে যে ঘাটা হয় সেটা যেন শুকিয়ে যেতে পারে এবং ভালো মতন রিকভারি করতে পারেন পেশেন্টরা। ট্রিটমেন্ট তো আছে, বাট ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু প্রিভেনশনের উপরেও ফোকাস করা উচিত। প্রিভেনশন বলতে আমরা যেটা বোঝাই যে আপনি এখন কি করতে পারেন যাতে এই সমস্যাটা আরও বৃদ্ধি না পায়। লাইফস্টাইল চেঞ্জেসের কথা তো বললাম, রিস্ক ফ্যাক্টরসগুলো অ্যাভয়েড করা, যেমন কনস্টিপেশন অ্যাভয়েড করা, কাশির সমস্যা অ্যাভয়েড করা, ওজনটা কমানো, খুব একটা ভারী জিনিস না ওঠানো, যারা মেনোপজ দিয়ে যাচ্ছেন এস্ট্রোজেন ইউজ করার চেষ্টা করবেন, কিগল এক্সারসাইজেস বা পেলভিক ফ্লোর এক্সারসাইজেস করার চেষ্টা করবেন। এবং কিগল এক্সারসাইজেস নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে, সেটা অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। সিস্টোসিল আসলে হচ্ছে খুবই কমন একটা প্রোল্যাপস, এবং বেশিরভাগ মহিলারাই যাদের পেলভিক অর্গান প্রোল্যাপসের সমস্যা, দেখা যায় যে বেশিরভাগ সময়ই তাদের সিস্টোসিলের সমস্যা থাকে। ভালো খবর হচ্ছে যে সিস্টোসিল খুবই ট্রিটেবল একটা ডিজিজ। সো আপনার যদি এই সমস্যার সিমটমসগুলি হয়ে থাকে তাহলে ভয় পাবার কিছু নেই, এটা আমরা ভালো মতন ট্রিট করতে পারি, এবং এটার জন্য অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যেগুলোর কথা আজকে বললাম। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেবার। এবং এই ধরনের সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করবেন, লজ্জার কিছু নেই, এটা খুবই কমন একটা জিনিস। অনেক মেয়েরাই ভোগেন আর নিজেরা সাফার করেন কারণ কারোর সাথে শেয়ার করতে চান না। সো সাফার করার আর দরকার নেই, লজ্জা পাবার কিছু নেই, একা একা এটা নিয়ে ভোগারও কোনো দরকার নেই। যদি আপনার এই সমস্যাগুলো দেখা দেয়, একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নিন, কথা বলুন কী ধরনের ট্রিটমেন্ট অপশন আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট নেবার চেষ্টা করুন যাতে আপনি কষ্ট না পান। তাহলে আজকের মতন এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করতে। তাহলে আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, নতুন এক টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।